প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যায় কালীঘাটে মা পূজিত হন মহালক্ষ্মী রূপে। তার প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকে শুরু হয়েছে কালী পুজো উপলক্ষে বিশেষ আয়োজন। ধুম লেগে রয়েছে ভক্ত সমাগমে। দক্ষিণ কলকাতার প্রাচীনতম অন্যতম মন্দিরগুলির মধ্যে কালীঘাট মন্দির একেবারেই বিখ্যাত। বহু প্রাচীন যুগ ধরে কালীঘাটে মা অবস্থান করছেন, মা রয়েছেন এখানে এবং মানুষের ভক্তিতে মানুষের ভিড় দেখা যায় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, এমনকি কালী পুজোর আগের দিনও মানুষের ভিড় দেখা যায়। কথিত আছে 51 শক্তিপীঠের মধ্যে তার মধ্যে একটি পড়ে কালীঘাটের মন্দির। পুরনো কথ্য ভাষা অনুযায়ী বলা যেতে পারে কালীঘাটের মন্দিরে দেবী সতীর ডান পায়ের 4 নম্বর আঙ্গুল ঠিক এখানেই পড়েছিল এবং তারপর থেকেই শক্তিপীঠের মধ্যে অন্যতম কালীঘাট মন্দির। সামনেই কালী পুজো, তার আগে কেমনভাবে পূজিত হন মা এখানে, কি কি প্রথা মেনে বা কি কি রীতি মেনে মাকে এখানে পুজো করা হয়। কথিত আছে, বলা হয় যে মাকে এখানে দক্ষিণাকালী, বগলা, মাতঙ্গী, বিদ্যা রূপে কিন্তু পূজিত করা হয় এবং কালী পুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যাতে মাকে এখানে মহালক্ষ্মী রূপে পূজিত করা হয়। কালী পুজোর দিন ঠিক এখানে কি কি প্রথা মেনে, কি কি রীতি মেনে এখানে পুজো করা হয় সেসব জেনে নেব। কালী পুজোর আগের দিন আমাদের এখানে কোনো পুজো হয় না। আমাদের কালী পুজোর দিন সন্ধেবেলা প্রথমে আমাদের সেবায়েতরা, মন্দিরের সেবায়েতরা প্যাঁকাটি নিয়ে মন্দিরকে, পুরো মন্দিরের গর্ভগৃহকে 3 বার প্রদক্ষিণ করে জ্বলন্ত প্যাঁকাটি নিয়ে, এবং সেই প্যাঁকাটিগুলোকে নিয়ে যে যার বাড়ি চলে যায়। এটা করা হয় এই কারণে, যেখানে ধরা হয় যে এটা অলক্ষ্মী বিদায় হলো। এরপর গর্ভগৃহে মায়ের সামনে মহালক্ষ্মী পুজো আয়োজন করা হয়। আমাদের এখানে কালী পুজো বলে, অন্যান্য কালী মন্দিরের মতো কালী পুজো বলে কিছু নেই। আমাদের এখানে মহালক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন সন্ধেবেলা। তারপরে আমাদের একটা ভোগ হয়, যে সেবায়েতরা একটা স্পেশাল কালী পুজোর দিন বলে একটা ভোগ করে। সেই ভোগটা ওঠার পর নিত্য যে আরতি হয়, সেই আরতি হওয়ার পর আবার জনসাধারণের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয়। এবং প্রত্যেকটা অমাবস্যা, 12 মাসে 12টা অমাবস্যাতেই আমাদের এখানে রাত্রিবেলা নিশি ভোগ বলে একটা ভোগ হয়। সেটা মন্দির ঠিক বন্ধের আগে হয়। কালী পুজোর দিনও সেটার কোনো ব্যতিক্রম হয় না, সেটাও আমাদের নিশি ভোগ বলে হয়, কালী পুজো বলে কিছু নয়। সেটাই অমাবস্যা বলে নিশি, অন্যান্য অমাবস্যায় যেরকম নিশি ভোগ হয়, কালী পুজোর দিন রাত্রিবেলাও সেই নিশি ভোগ হয়। এছাড়া আমাদের কালীঘাটে অন্য কোনো পুজো নেই। কালীঘাট মন্দিরের ঐতিহ্য প্রধানত একটি পৌরাণিক শক্তিপীঠ। এখানে প্রত্যেক বছর কালী পুজোর আগে ভিড় দেখা যায়। বিভিন্ন প্রথা মেনে এখানে পূজিত হন মা। আদি গঙ্গার তীরে অবস্থিত এই কালীঘাট মন্দির 200 বছরেরও বেশি পুরনো। মা এখানে
200 বছরেরও বেশি সময় ধরে বিরাজমান। কালী পুজোর দিন মাকে এখানে মহালক্ষ্মী রূপে পূজিত করা হয় এবং প্রত্যেক অমাবস্যাতে মাকে এখানে ভোগ দেওয়া হয়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।